আজ প্রচুর কাজ ছিল, কাজগুলো কিন্তু আজকে তাড়াতাড়ি আমার সারতে হবে, যেহেতু সকাল থেকে স্টার্ট করলে আমার কাজ মোটেই শেষ হয় না। তো যাই হোক, আমার কাজ ছিল হচ্ছে ঘরটাকে একটু ঝাড়া-টাড়া আর একটু তোশকগুলো রোদ্দে দেওয়া, আর তারপরে কাজ-বাজ সেরে কিন্তু রান্না করব। তো যাই হোক, আজ ডিমের ঝোল করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি প্রথম থেকেই শুরু করি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে প্রথমেই আমি ঘুমের থেকে উঠে কিন্তু রৌদ্র উঠেছে বলে আমি সকাল সকালে তোশকটা রৌদ্রে নেড়ে দিয়েছি। তারপরে কিন্তু রোদ হওয়ার পর কিছুক্ষণ ঘণ্টাখানিক পর গিয়ে আমি কিন্তু তোশকটা বিছানায় পাতি। যেহেতু বেশ গরম হয়, শীতকালের দিন কিন্তু একটু সব কিছু রোদে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে, সে শীতকাল হোক গরমকাল হোক, প্রত্যেকটা সময় আমি যতটা চেষ্টা করি মানে সব কিছু রোদে দেওয়া, জামা কাপড় থেকে শুরু করে, কারণ রোদে দিলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, শীতকালে তো সমস্যা হয় না, গরমকালে একটু বেশিই কষ্ট হয়। তো যাই হোক, আমি কিন্তু তোশকটা রোদ্রে দেওয়ার পরে ঘরে এনে ঠিকঠাক করে রেখে তারপর কিন্তু ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ খাটের নিচে এত নোংরা হয়েছে, মানে ধুলো হয়ে যায়, ঝাড় দিলেও জানি না কেন এত নোংরা হয়, বোঝাই যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু আমি ঘরটা মুছে ফেলবো। আর তারপরে তোমার যে বালিশ, তারপরে তোশক যেগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলোর কিন্তু এক এক করে কভারটা আমি পরিয়ে দেবো। আমাদের মেয়েদের কিন্তু প্রচুর কাজ থাকে, বিশেষ করে সংসারের এত কাজ, কি বলবো, কাজ শেষই হয় না। যেদিন কাজ শুরু করব বলতে গেলে সেই সকাল 6টা থেকে মোটামুটি আমার তো বেজেই যায়, 1টা 2টো বেজেই যায় কাজ করতে করতে। হ্যাঁ, এটা সঠিক যে যেদিন কাজ থাকে প্রচুর কাজ থাকে, আর যেদিন থাকে না হয়তো রান্নাবান্না সেরে ঘরের টুকটাক কাজটা আমি সেরে ফেলি। তো যাই হোক, আমার যেদিন মানে কাজ পড়বে কোনো কথা হবে না, খেয়ে না খেয়ে আমি কাজটাকে কমপ্লিট করব। আর বাড়িতে বকাও খাই, যেহেতু বলে একসঙ্গে এত কাজ করার কি দরকার। কি বলো তো, যেদিন কাজটা আমি মনে করি যেদিন কাজটা ধরবো সব কিছু কমপ্লিট করে উঠলেই ভালো হয়। যেমন ঘরটা একটু পরিষ্কার করে, তারপরে তোমার রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, তারপরে একটু বাথরুম টাথরুম তো আছেই, সেগুলো তো চান করার সময় পরিষ্কার করবোই। আর ঘরের এই মোছা জিনিসটা, মানে আমি কি বলবো, এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, প্রতিদিন আমি মুছবই, কারণ সাদা জিনিস মানে না মুছলে না একটা নোংরা টাইপের পড়ে যায়, আর জিনিসটা কেমন লাগে দেখতে। তো দেখো, মোটামুটি আমার ঘরটা কিন্তু ক্লিন হয়ে গেছে, কি সুন্দর লাগছে। পরিষ্কার করলে মনটাও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, কাজবাজ সেরে কিন্তু আমি তারপরে রান্নাঘরে চলে এসে আজ রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তো দেখো, 6টা ডিম নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আলু আর ডিমটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর হাতে কিন্তু বেটেছিলাম এই মশলাগুলো। ধনেপাতা দেবো, টমেটো, পেঁয়াজ কুচি, আর এদিকে আদা রসুন লঙ্কাটা কিন্তু আমি হাতেই বেটে নিয়েছি। মানে কি বলবো, হাতে বাটলে যে কোনো তরকারি এত স্বাদ হয় সে বলে বোঝাতে পারবো না। আমি আগে ঠিক এটা বুঝতাম না, আমি সবসময় মিক্সিতেই করতাম, হাতে বাটলে হয়তো গরম মশলাটা বাটতাম, গরম মশলা তো হাঁটতেই বাটতাম। আর ওই বলতে গেলে প্যাকেটের যে সানরাইজের যে 10 টাকার যে পাতাটা থাকে ওটাই ইউজ করতাম, যখন মনে হয় না ওটাই ইউজ করি। আর মাঝে মধ্যে কিন্তু এই গোটা গরম মশলাটা বেটে দিই হাতে। তো যাই হোক, এদিকে দেখো, ডিমটা কিন্তু আমি ভেজে নেব এক এক করে। আর এদিকে আলুটা আমি সিদ্ধ করে আগে রেখে দিয়েছি। ডিমের ঝোল কিন্তু নর্মালি যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকম করা হয় সেরকমই কিন্তু ভালোই লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি ডিমের ঝোল, মানে ডিমের ঝোলটা যেরকম কেমন করি, একদম কষা কষা বা ঝোল কম দিই, ভালো লাগে খেতে। তারপরে অমলেট করে যে ডিমের ঝোলটা হয় সেটাও কিন্তু ভালো লাগে। তোমরা কিন্তু কোনটা কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তো যাই হোক, ডিমটা বেশি খাওয়া হয় না, তো কী মনে হলো যে আজকে ডিমটা রান্না করি, তাই ডিমই রান্না করলাম। এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই যে সারাদিন কাজ করে রান্না করতে গেলে সত্যি কষ্ট হয়ে যায়, ভালো লাগে না, কিন্তু তাও মনটা কিন্তু ভালোই লাগে। বাড়ির সব কিছু গুছিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা যে এত ভালো লাগে কী আর বলবো। তো দেখো, এদিকে আমার কিন্তু রান্না মোটামুটি অলমোস্ট হয়েই গেছে। আর রান্না বলছি মানে ডিমটা ভাজা হয়ে গেছে, রান্না হয়নি। তো যাই হোক, এক এক করে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর এই ডিম ভাজার সময় কিন্তু যদি ডিমের কোনো কিছু মানে একটু ভেঙে টেঙে যায়, আমার তো ভীষণই রাগ হয়। তো যাই হোক, কোনো ডিমই ফাটেনি, ওই একটা ডিমের একটু ছালটা উঠে গেছে, যেটা হয় আর কি ডিমে। তো যাই হোক, এক এক করে কিন্তু আমি ডিমটা ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেলাম। মানে এই রান্নাটা কিন্তু হচ্ছে আমার বিকালে রান্না করেছি, মানে রাতের রান্না। রাত্রে দিনের বেলা এত কাজ ছিল দেখতেই পেলে, যে সারাদিন এই ঘরের কাজ করতে করতে সময় ছিল না। দুপুরবেলা মাই রান্না করেছিল, ভাবলাম রাতের রান্নাটা আমিই করি। যেহেতু মা এদিকে রান্নাবান্না করেছে, মানে আমার শাশুড়ি মা, উনি আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছিল। তা মানে আমি ওনাকে দুপুরবেলা গুছিয়ে দিয়েছিলাম মোটামুটি, তারপর উনি রান্না করেছে। রাতের বেলাওগুলো উনি আমাকে গুছিয়ে দিয়েছে কিছুটা, তারপরে আমি রান্না করেছি।
তো যাই হোক, এদিকে দেখো আমি তেলে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বাটা যে মশলাটা সেটা দিয়ে ডিমটা রান্না করব। তো যাই হোক, কাজের কথা যেটা বলছিলাম, মানে বাড়ি টাড়িগুলো বিশেষ করে উঠোনটা যদি একটু গোবর দিয়ে লেপে দেওয়া যায়, এত সুন্দর লাগে কি বলবো, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, পরের একটা নেক্সট ব্লগে দেখাবো। তো যাই হোক, মোটামুটি সংসারে যাবতীয় সব কাজবাজ সেরে রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে বসে থাকা এত শান্তি লাগে। যাই বলো না কেন, সংসারে সব কিছু কাজ করতে পারফেক্ট সব কিছু হবে ভালো লাগে, কিন্তু হ্যাঁ, এই অগোছালো জিনিস কোনো জিনিস কিন্তু বিশেষ করে মেয়েদের কিন্তু একদমই ভালো লাগে না। আমাদের কর্তামশাই এসে এসে বলবেই, এত কাজ করার কি দরকার, এত করার কি দরকার, কিন্তু ওরা বুঝবে না জিনিসটা। সংসারের কাজকর্ম নিয়ে থাকলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সব কিছু পারফেক্টলি হবে। আমার তো খুবই ভালো লাগে আগাগোড়াই, মানে পরিপাটি করে থাকার ইচ্ছা খুবই ভালো লাগে। যতটা পারি আমি ততটাই চেষ্টা করি ঘরটাকে একটু ক্লিন করে রাখার। তো যাই হোক, আমার কথাই বলে না, ভাগ্যে যেটা থাকে সেটাই হবে। তো আমার শাশুড়ি মাও খুব পরিষ্কার, মানে উনিও সব কিছু রোদে দেওয়া, করা, ঘর মোছা সব কিছুই উনি করে। ওনার সঙ্গে আমি দুজনে মিলেই কিন্তু সব কাজগুলো পরিপূর্ণ করি। তো যাই হোক, কাজ করতে সবারই ভালো লাগে, কাজের মধ্যে থাকলে কিন্তু মন মানসিকতাও ভালো লাগে। এই সারাদিন শুয়ে বসে থাকতে কিন্তু একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, আমি তার কাজের মাধ্যমে মানে মনে মনে ভাবি যে একটা ছোটোখাটো ধরো ভিডিও করলেও কিন্তু সময়টা অনেকটাই কেটে যায় আর ভালোও লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। তো যাই হোক, আমি সেই সূত্রে কিন্তু ভিডিও বানাই। আর আমি আগে একদমই ভিডিও বানাতে পছন্দ করতাম না, মানে ভালো লাগতো না, পছন্দ বলা ভুল কথা, ভালো লাগতো না যে ক্যামেরার সামনে কী বলবো না বলবো, কথা বলবো। তো যতদূর পারি তোমাদের সঙ্গে একটু ভিডিওতে নিজের সব কিছু একটু তুলে ধরি, যেহেতু খুবই ভালো লাগে। আগে বলতে গেলে আমি ভিডিও করতাম একটু, এখন যেরকম রিলস যেগুলো থাকে ইনস্টাগ্রামে একটু করি মোটামুটি, যখন ভালো লাগে। আর যখন ভালো লাগে না একটু ভিডিও করে তোমাদের সঙ্গে, যাই হোক, তোমাদের সঙ্গে প্রতিনিয়ত আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইলটা শেয়ার করব, চেষ্টা করব সব দিনই একটা দেওয়ার, যা আমি করি আর কি। তো যাই হোক, সবাই যে এত সুন্দর সুন্দর করে ভিডিও বানায়, এত ভালো লাগে দেখতে কি বলবো। তো চেষ্টা করি একটু ভালো করে ভিডিওটা মানে সুন্দর করে তুলে ধরার জন্য তোমাদের সঙ্গে। আর সবাই এত সুন্দর করে ভিডিও বানায়, সত্যি বলতে আমরা যতটা ভাবি যে ভিডিও করাটা কোনো ব্যাপার না, কিন্তু সত্যি যারা ভিডিও করে তাদের মানে তার পেছনে যে কতটা খাটনি, এডিটিং করা খুবই কষ্টের জিনিস। তো মোটামুটি আমার ইচ্ছা আর কি, সবাই যে ভিডিওটা করে সবাই যেন তাদের ভিডিওটা দেখে, একটা কমেন্ট বা একটা কথা বললে সত্যি খুব ভালো লাগে। বাজে কমেন্টের কথা তো বাদই দাও, ভালো ভালো কমেন্ট করে ভালো লাগে। হ্যাঁ, যেটা আমি ভুল করি সেটা আমাকে বলো, হ্যাঁ তুমি দিদিভাই এটাই করেছো, সেটা ঠিক আছে, কিন্তু বাজে কমেন্ট আসলেই যেন মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার তো এখনও সেভাবে ভিডিও ছাড়ি না, ছাড়ছি, দেখা যাক কী হয়। তো যাই হোক, দেখো মোটামুটি কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অলমোস্ট ডিমের ঝোল হয়েই গেছে। তা দুই একটা আলু আমি কিন্তু একটু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। দেখো, আর আমি কি করেছি, গরম মশলা হাতে না বেটে আমি কিন্তু একটু ওই থেতো করে নিয়েছি তোমার এলাচটা, আর শেষে কিন্তু আমি দেবো হচ্ছে এই ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু ডিমের ঝোলে বেশ ভালোই লাগে। তো আমাদের গাছে কিন্তু প্রচুর ধনেপাতা হয়েছে, এই শীতকালে লাগিয়েছি। তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে শেয়ার করব আমি বাড়িতে কী কী গাছ লাগিয়েছি। তো আজকে ভাবছি বাজারে যাব, বাজারে গিয়ে আরও কিছু টমেটো গাছ, তারপরে রসুন গাছ, বাড়িতে রসুন ছিল, সেই রসুন থেকে মানে অঙ্কুর জ্বালিয়েছে, ভাবছি ওইটা একটু লাগিয়ে দেবো বাড়িতে, বেশ ভালো লাগে। আমি পুরো বাড়িটাকে ঘিরে বাগান বাড়ি করে ফেলেছি, তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, দেখো অলমোস্ট কিন্তু আমার রান্না কমপ্লিট। যে কালারটা কিন্তু একটু অন্যরকম এসছে, মোবাইলে কেমন লাগছে দেখতে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এদিকে ভাত হয়ে গেছে, ডিমের ঝোলও কমপ্লিট। তো এখন সবাইকে ডেকে তারপরে কিন্তু খেতে বসে পড়বো। আর ভাবছি ডিমের ঝোলটা কেমন হবে। তো হাতে বাটলে বেশ ভালোই লাগে তরকারিটা খেতে। আমি যতবার রান্না করেছি ডিমের ঝোল, মানে মশলা তোমার মিক্সিতে আর হাতে বাটার মধ্যে অনেকটাই পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো।